অনেক রকমই ফুলকপি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একদম সাধারণ, কোনো মশলা ছাড়া, শুধু একটু পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি করব। তোমরা দেখতে থাকো। এটা আর আমি দেখিয়ে ভিডিওটা বড় করে নিই। কপিটাকে একটু গরম জলে ধুয়ে নিয়ে কপিটাকে একটুখানি অসামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কোনো এমনি অন্য কিছু ফোড়ন দেবো না, আমি শুধু পেঁয়াজ ফোড়ন দেবো। আমি এখানে বড়ো সাইজের 1.5 খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এরকম ভাজা ভাজা করে নিলাম। এবার আমি টমেটো কেটে রেখেছি, 2টো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। আমাদের মশলা বাটাবাটি করতে ভালো লাগছে না, তখন চট করে এরকম রান্নাটা করে খেতে পারবে, রুটিও খেতে পারবে, ভাতও খেতে পারবে এই দিয়ে। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর কোনো মশলা আমি দেবো না। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেবো। কোনো মশলা নয়, শুধু টমেটো আর পেঁয়াজ। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এরকম মাখা মাখা এরকম খেতে পারো, লুচি রুটি দুটোই, খুব পরোটা সবই ভালো লাগবে। আমি হয়তো বয়স্ক মানুষ আমরা দুজনে, তার জন্য আমি একটু জল দিয়ে একটু ঝোল করবো। আমি একটু গরম জল দিয়ে দেবো, অল্প ঝোল রাখবো। একটু ঝোল দিলাম, কারণ আলুটা আর কপিটা একটু সেদ্ধ হবে, তার জন্য। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর, দেখো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। তোমরা অবশ্যই করে এরকম করে খেয়ে দেখো। এবার আমি নামিয়ে নেব। কাঁচা লঙ্কা তরকারি দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, একদম নতুন ধরনের রান্না আজকে রাখছি। কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো। টাটা।